হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সময়ের অভাবে আসলে অনেক দিন যাবতীয় কোনো ইনফরমেটিভ ভিডিও করতে পারছি না। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানাই। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হবে বায়োমেট্রিক। খুবই বেসিক একটা বিষয়, বাট এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করেন, গ্রুপে অনেকেই পোস্ট করেন বিভিন্ন সমস্যা নিয়ে, এবং অনেকে মেসেঞ্জারে নক দেন যে ভাই আমি বায়োমেট্রিকের ব্যাপারে এই ব্যাপারে জানতে চাই, বায়োমেট্রিক নিয়ে এই সমস্যা ফেস করতেছি, এটার সমাধান কী হবে। তো অনেক সময় আমি আসলে উত্তর দিতে পারি না সময়ের অভাবে। তো তাই ভাবলাম একটা ভিডিও বানাই বায়োমেট্রিক নিয়ে, যেটা আসলে সবার উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বায়োমেট্রিক নিয়ে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ভাই আমি কখন হচ্ছে বায়োমেট্রিকটা দেওয়ার জন্য এলিজিবল হব। তো আপনি যখন আপনার যে ফাইল সাবমিট করবেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসবে, এবং বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বায়োমেট্রিকের জন্য, এবং আপনার বায়োমেট্রিকটা প্রদান করতে হবে। তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই তাহলে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা কী? বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা হচ্ছে কাইন্ড অফ কনফার্মেশন আপনার বায়োমেট্রিকের জন্য, এবং অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট ফি আছে। সেই ফিটা প্রদান করার পরে আসলে একটা কনফার্মেশন দেওয়া হয় বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের মাধ্যমে যে তুমি বায়োমেট্রিকের জন্য এখন এলিজিবল, তুমি এখন বায়োমেট্রিকটা দাও। তো কোশ্চেন করতে পারেন যে তাহলে বায়োমেট্রিকের ফিটা কত। তো কানাডার জন্য পার পারসন বায়োমেট্রিক ফি হচ্ছে $85 এটা অস্ট্রেলিয়া বা ইউএসের জন্য আলাদা আলাদা রকম হতে পারে। কানাডার জন্য $85 পার পারসন। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমি বায়োমেট্রিক দিলাম, বাট এই বায়োমেট্রিকের ভ্যালিডিটি থাকবে আসলে কতদিন। তো আপনি যখন একবার বায়োমেট্রিক দেবেন, সেই বায়োমেট্রিকের ভ্যালিডিটি থাকবে 10 বছর পর্যন্ত। 10 বছরের মধ্যে আপনার তথ্য তারা সংরক্ষণ করবে কানাডান ইমিগ্রেশন। এর মধ্যে যদি আপনি ফার্স্ট টাইম রিজেকশন হন, সেকেন্ড টাইম রিজেকশন হন, তাহলে আপনাকে আর বায়োমেট্রিক দিতে হবে না। তো অনেকে কোশ্চেন করে যে ভাই আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছি, আমার রিজেকশন আসছে, তো আমার কি আবার বায়োমেট্রিক দিতে হবে কি না? তো না দাদা, আপনাকে আর বায়োমেট্রিক দিতে হবে না। আপনি চাইলে যে সমস্যার কারণে রিজেকশন আসছে সেই সমস্যাটা সমাধান করে আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো বায়োমেট্রিক দিতে হবে না। তো এরপর যে কোশ্চেনটা আমি দেখি সেটা হচ্ছে যে আসলে কাদের বায়োমেট্রিকটা লাগবে। তো অনেকেই কোশ্চেন করেন এভাবে যে আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চার জন্য হচ্ছে অ্যাপ্লাই করেছে, তো আমার এবং আমার ওয়াইফের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এসেছে, আমার যে বাচ্চা তার জন্য হচ্ছে ইনস্ট্রাকশন লেটার আসেনি। অথবা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাপ্লাই করেছি, তো আমার এবং আমার হাজব্যান্ডের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসছে, কিন্তু আমার বাচ্চার কোনো ইনস্ট্রাকশন লেটার আসে নাই। তাহলে আমি কি করব? তো মূলত 14 বছরের নিচে যারা, তাদের হচ্ছে বায়োমেট্রিক দিতে হয় না। 14 বছর থেকে 79 বছরের মধ্যে যারা, তাদের আসলে বায়োমেট্রিক দিতে হয়। এর 14 বছর নিচে দিতে হয় না, এবং 79 বছরের উপরে যারা, তাদের আসলে বায়োমেট্রিক দিতে হয় না। তো মূলত এই কারণেই যারা হচ্ছে বাচ্চা সহ অ্যাপ্লাই করেন, দেখা যাচ্ছে বাচ্চার জন্য বায়োমেট্রিক লেটার আসে না, কারণ তাদের বয়স হয়তো 14 বছরের নিচে। তো বায়োমেট্রিক তো আপনি দিয়ে দিলেন, এখন কি আপনি ধরে নেবেন যে বায়োমেট্রিক দেওয়া মানে আমার ভিসা কনফার্ম? তো অনেকে এটাই মনে করেন যে আমি তো ভাই বায়োমেট্রিক দিয়ে দিচ্ছি, তার মানে আমার ভিসা মনে হয় কনফার্ম। তো আসলে তেমনটা না। বায়োমেট্রিক আসলে খুবই বেসিক একটা স্টেজ, খুবই প্রাইমারি একটা স্টেজ। আসলে আপনি যখন আপনার ভিসা বা আপনি অ্যাপ্লিকেশন হচ্ছে সাবমিট করেন, এরপর হচ্ছে আপনার নেক্সট স্টেজ হচ্ছে আপনাকে হচ্ছে ভিসা আপনার ফাইলটা রিভিউ করার আগে বায়োমেট্রিকটা দিতে হয়। বায়োমেট্রিকটা যখন আপনি দেবেন, এরপরে আসলে ইমিগ্রেশন অফিসার আপনার যে ফাইলটা সেটা রিভিউ করা শুরু করবে, এবং তার রিভিউ করে আপনাকে ফিডব্যাক দেবে যে হ্যাঁ আপনার ফাইলটা আসলে ঠিক আছে কি না, ঠিক আছে নাকি আপনার ফাইলটা রিজেক্ট করা হচ্ছে। তো এখন এটা নিয়েও একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো বায়োমেট্রিক দিলাম, তাহলে বায়োমেট্রিকের ডিসিশনটা আসতে, যে আপনার ইমিগ্রেশন থেকে যে ডিসিশনটা জানাবে বা রেজাল্ট আসতে আসলে কত সময় লাগে। তো আপনি যদি ওয়েবসাইটে সার্চ করেন তাহলে পাবেন যে আপনার বায়োমেট্রিক দেওয়ার পর আপনার ডিসিশন আসতে দেখা যাচ্ছে যে 8 সপ্তাহের মতো বা 2 মাসের মতো আসলে সময় লাগে। বাট গত 5-6 মাসে যে সিনারিও দেখা গেল, এতে বোঝা যাচ্ছে, এতে এখন যে পরিস্থিতি বিরাজ করছে আসলে, তাতে বলা যায় যে আপনার বায়োমেট্রিক দেওয়ার পর আপনার ডিসিশন আসতে 2 থেকে 6 মাস বা এর চেয়েও বেশি সময় লাগে। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি এর আগেও পেতে পারেন, আর আপনার যদি মানে ভাগ্য আসলে যদি সহায় না করে, তাহলে আপনার দেখা যাবে যে 6 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। এটা টোটাল ডিপেন্ডস অন ইউর লাক অ্যান্ড আইআরসিসি। তো এরপরে যে ব্যাপারটা নিয়ে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে বায়োমেট্রিকের পরেই আসলে কি আমি আসলে কখন জানতে পারবো যে আমার ভিসাটা রিজেক্ট করা হচ্ছে বা আমি
নেক্সট স্টেজে যাচ্ছি। আপনি যখন বায়োমেট্রিকটা দেবেন, এরপর তারা যখন ডিসিশন আপনার ইমিগ্রেশন অফিসার যখন তাদের ডিসিশন জানাবে, তখনই আসলে আপনি জানতে পারবেন যে আপনার ফাইলটা রিজেক্ট করা হচ্ছে নাকি আপনি নেক্সট স্টেজে যাচ্ছেন। যদি নেক্সট স্টেজে যান তাহলে আপনাকে হয়তো বা মেডিকেলের জন্য বলবে, হয়তো বা আপনাকে পাসপোর্ট টিকেটের জন্য বলবে। আর যদি আপনাকে রিজেকশন দিয়ে দেয় তাহলে আপনাকে বলবে যে হ্যাঁ তোমার হয়তো এসওপিতে সমস্যা, তোমার হয়তো কান্ট্রিতে সমস্যা, বা তুমি হয়তো কানাডা আসার পরে কোনো কারণে থেকে যাবা, হয়তো ভিজিট আসছো, এসে হচ্ছে হয়তো কোনো কারণে থেকে যাবা। হ্যাঁ, তো এরা যদি তারা হচ্ছে কোনো কারণে সন্দেহ করে, তখন তারা হচ্ছে এই বিষয়গুলো বলে তার রিজেকশনটা দিয়ে দেয়। তো এখন রিজেকশনটা পাওয়ার পরে অনেকে কোশ্চেন করে যে ভাই আমি তো রিজেকশন পাইছি, তো আমি কি আবার কবে অ্যাপ্লাই করতে পারবো? আমার কি আবার 5-6 মাস ওয়েট করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, নাকি আমি এখনই অ্যাপ্লাই করতে পারবো? তো আসলে আপনি যখন ইচ্ছা তখনই অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে ওয়েট করতে হবে না। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। বাট একটা বিষয় হচ্ছে মেক শিওর করবেন আপনাকে যে কারণে রিজেকশন দিয়েছে সেই বিষয়গুলো আসলে আগে সমাধান করে নেবেন। সমাধান না করে যদি আবার আপনি অ্যাপ্লাই করেন, দেখা যাবে আবার আপনি রিজেকশন পাবেন। সো আপনারা যারা হচ্ছে ফার্স্ট টাইম রিজেকশন পাচ্ছেন, তারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখনই অ্যাপ্লাই করেন না কেন, সেটা করার আগে অবশ্যই মেক শিওর করবেন আপনার প্রথমবারের রিজেকশনের যে ছিল সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে নিতে। এছাড়া আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আবার রিজেকশন পেতে পারেন। তো এরপরে আরেকটা কোশ্চেন পাই, সেটা হচ্ছে যে আমি বায়োমেট্রিক দিতে যাব, তো বায়োমেট্রিক দিতে যাওয়ার আগে কোনো রকমের কোনো রুলস রেগুলেশন বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা। তো হ্যাঁ, কিছু রুলস রেগুলেশন আছে, যেমন হচ্ছে আপনার বায়োমেট্রিক দিতে যাওয়ার আগে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আর কি, যে আপনার খাবার 6 থেকে 12 ঘন্টা আগে ভারী খাবার খাওয়া কমায় দেওয়া, বাট পানি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যালকোহল অ্যাভয়েড করা, চা কফি অ্যাভয়েড করা, আর হচ্ছে হাতে মেহেদি বা ট্যাটু না লাগানো। এই জিনিসগুলো আসলে তারা আসলে ওয়েবসাইটে বলা আছে যে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন। তো এখন বায়োমেট্রিক কোথায় দিতে পারবেন বাংলাদেশে? তো বাংলাদেশে আসলে বায়োমেট্রিক দেওয়ার জন্য 3টা ভিএফএস আছে আর কি। তো অনেক সময় হচ্ছে ভিএসএফ বলে ফেলি আমি আর কি, সেটা হচ্ছে ভিএফএস আছে, যেগুলোতে আপনি যে হচ্ছে আপনার বায়োমেট্রিক দিতে পারবেন। আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওখানে যেতে হবে। কোনো কারণে যদি আপনি বাংলাদেশে দিতে না পারেন, তাহলে আপনি বা অন্য কোনো দেশে যে আপনার বায়োমেট্রিক দিতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে আপনি বায়োমেট্রিকটা ইনস্ট্রাকশনটা আসার কত দিনের মধ্যে দিতে হবে? ওইখানে লেখা থাকে যে আপনার 30 ডেজের মধ্যে আপনার বায়োমেট্রিকটা দিতে হবে। তো চেষ্টা করবেন 30 দিনের মধ্যে দিতে, অথবা যদি না দিতে পারেন তাহলে আপনার দেখা যাবে যে এই যে অ্যাপ্লিকেশনটা সেটা ক্যান্সেল করে দিতে পারেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো কোনো বায়োমেট্রিক নিয়ে যদি আর কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে নক করতে পারেন আমার ফেসবুকে। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।